নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ফুড জাংশনে আপনাদের সবাইকে আবারও একবার স্বাগত জানাই। আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য একটি দারুণ টেস্টি ভর্তার রেসিপি। বিভিন্ন ধরনের ভর্তার মধ্যে আপনাদের বাড়িতে বা বাজার থেকে যদি আপনারা এরকম দুধকচুর পাতা কিনে আনতে পারেন, সেই ভর্তাটিও খেতে কিন্তু দারুণ হয়। আপনারা আমার রেসিপি দেখে একবার ট্রাই করতে পারেন, কথা দিচ্ছি সবার ভালো লাগবে। আর যদি আপনাদের আমার রেসিপিটি পছন্দ হয়ে থাকে তাহলে কিন্তু লাইক, কমেন্ট ও শেয়ার করতে একদমই ভুলবেন না। আর আপনারা যদি আমার চ্যানেল নতুন ভিজিট করেন আর চ্যানেলটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চাপ দিয়ে দেবেন। দেখুন, এখানে আমি নিয়েছি দুধকচুর পাতা। আমার বাড়িতে যেহেতু গাছ রয়েছে আমি সেখান থেকেই পাতাগুলো পেয়ে গেছি। এই পাতাগুলো কিন্তু দারুণ খেতে হয় ভর্তা বানালে। এবার চাকুর সাহায্যে দেখতেই পাচ্ছি আমি মোটা যে শিরাগুলোর খোসা রয়েছে সেগুলো এরকমভাবে ছাড়িয়ে নিচ্ছি। এরপর প্রত্যেকটা পাতারই ঠিক এরকম করে আমি ছাড়িয়ে নিয়েছি। তারপর ডগার যে অংশগুলো শক্ত সেগুলো আমি কেটে বাদ দিয়ে দিয়েছি। এরপর কুচি কুচি করে নিয়েছি, যেরকমভাবে আমরা শাক কেটে থাকি ঠিক সেরকমভাবে। এরকমভাবে পাতাগুলো আমি কুচি কুচি করে নিয়েছি। আপনারা যখন এই ধরনের কচু পাতা ভর্তা বানাবেন, পাতার পেছনের অংশটা কিন্তু খুব ভালো করে পরিষ্কার করে নেবেন, সেখানে কিন্তু মাকড়সা থাকে। এরপর ভালো করে কেটে রেখেছি। এর সাথে নিচে শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ো, রসুন, নুন, সর্ষে, কালো জিরে, চিনি। আজকের ভর্তার টেস্ট কিন্তু একদম অসাধারণ হয়েছিল। আপনারা বাড়িতে বানালেই বুঝতে পারবেন এটি খেতে কিন্তু দুর্দান্ত হয়। কড়াইতে সর্ষের তেল, কালো জিরে, শুকনো লঙ্কা, গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এগুলো ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আজকের এই রেসিপিটি যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটি লাইক করে ফলো করতে একদমই ভুলবেন না। এরপর এই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম হাফ চামচের কম গোটা সর্ষে। এখানে কালো সর্ষে আমি ব্যবহার করেছি। এরপর একটু ভাজা ভাজা করে নিয়ে কেটে রাখা শাকগুলো আমি দিয়ে দিয়েছি। শাক দিয়ে আমি এখানে সামান্য নুন দিয়ে দেব। তারপর ভালো করে ভাজা ভাজা করে নেব। প্রত্যেক বন্ধুদের কাছে অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার, তাহলে আপনারা যখন ভর্তাটি তৈরি করবেন দারুণ টেস্টে সেটি তৈরি হয়ে যাবে। ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ রেখেছিলাম, দেখতেই পাচ্ছেন পুরো পাতাটি মজে গেছে। এরপর এখানে পরিমাণ অনুযায়ী হলুদ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি সামান্য চিনি। ভালো করে আমি পাতাটি কিন্তু ভেজে নিয়েছি। আমি এখানে ঝালের পরিমাণ আমার টেস্ট অনুযায়ী দিয়েছি। আপনারা যদি আরও ঝাল খান তাহলে কিন্তু লঙ্কার পরিমাণটি বাড়িয়ে দিতে পারেন। শাক মোটামুটি ভাজা হয়েই গিয়েছে। এরপর আরেকটু নাড়াচাড়া করে আমি গ্যাসের ফ্লেমটি বন্ধ করে দেব। গ্যাসের ফ্লেম বন্ধ করে আমি পাতাটি ঠান্ডা হতে দিয়েছি। এরপর শিলনোড়াতে আমি পাতাটি নিয়ে নিয়েছি, তার সাথে দিয়েছি কাঁচা রসুন। আমি বরাবরই যে কোনো ভর্তা তৈরি করলেই রসুনটি কাঁচা দিতেই পছন্দ করি, তাতে যেন মনে হয় টেস্টটি আরও বেশি হয়। এরপর পুরো কচু পাতাটি আমি শিলনোড়াতে বেটে নেব। অবশ্যই কিন্তু এখানে জল একদমই ব্যবহার করা যাবে না। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর ফিনিশ করে কিন্তু বাটতে হবে। এই ধরনের ভর্তা দিলে মাছ মাংস আর কিছুই লাগে না। গরম ভাতে এরকম দুর্দান্ত স্বাদের ভর্তার রেসিপি আপনারা কিন্তু খুবই পছন্দ করবেন। এইভাবে পুরো পাতাটি আমি কিন্তু সুন্দর করে বেটে নিয়েছি। সুন্দরভাবে বাটা হয়ে গিয়েছে। এরপর একটি পাত্রে তুলে নিচ্ছি। উপর থেকে একটি লঙ্কা ও সামান্য সর্ষের তেল ছড়িয়ে দিয়ে গরম গরম ভাতে পরিবেশন করুন দুর্দান্ত স্বাদের ভর্তা। আশা করি আমার রেসিপি আপনাদের ভালো লেগেছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সবাই খুব ভালো থাকবেন।